হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে এলাম তোমাদের সামনে। আজকে বানানো হবে পায়েস। পায়েস যে কোনো অনুষ্ঠানে বানালে ব্যাপারটা যেন বেশ জমে যায়। আজকে বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে পায়েস বানানো হচ্ছে। তো তোমরা সবাই দেখতে থাকো কিভাবে পায়েসটা বানানো হচ্ছে। পায়েস বানানোর জন্য আমরা প্রথমে 2 লিটার দুধ নিলাম। আমরা এখানে আশীর্বাদের লিকুইড দুধটা ব্যবহার করছি। তারপর নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। তার সাথে নিয়েছি পরিমাণ মতো কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর আর ঘি। আর মিষ্টির জন্য 200 গ্রাম করে চিনি, বাতাসা আর মিছরি। প্রথমে আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে চালটার সাথে ঘি আর তেজপাতা মিশিয়ে রাখলাম। এতে পায়েস করার সময় চালটা একে অপরের সাথে জড়িয়েও যাবে না আর খুব সুন্দর একটা টেস্টও হবে। তারপর আমরা দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটানো হয়ে গেলে দুধটার সাথে আমাদের মিশানো চালটা, ঘিয়ের সাথে মেশানো চালটা ওই দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। সেই ফাঁকে আমরা কাজু আর কিশমিশটাকে ভালোভাবে ধুয়ে খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আর অন্য আরেকটা পাত্রে খানিকটা গরম জল নিয়ে সেটাকে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে রাখবো পায়েসের টেস্টটাকে আরো সুন্দর করার জন্য। দেখো, এদিকে আমাদের দুধ রেডি হয়ে গেছে আর ওদিকে পায়েসের চালটা ফুটে গেছে। তারপর মিষ্টির জন্য পায়েসের মধ্যে আমরা প্রথমে মিছরি দেব, বাতাসাটা দেব মিষ্টির জন্য, তার সাথে হালকা লালচে কালার আসার জন্য। আর দিয়ে দেব চিনি। তোমরা যারা মিষ্টি কম খাও তারা অল্প ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর সব শেষে আমাদের আলাদা করে তৈরি করে রাখা সেই গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাজু আর সবার শেষে কিশমিশ। তারপর পায়েসের টেস্ট বাড়ানোর জন্য উপরে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের পায়েস।